শুনেছি যে বক্রাসুর এই রকম ফাঁকা জায়গা থেকেই কয়েকজনকে তুলে নিয়ে গেছে। তুমি কি জানো না যে বক্রাসুরের মৃত্যু হয়েছে? প্রথমে ওর বোনের মৃত্যু হলো, তারপর ও মারা গেল। আচ্ছা, কে বধ করেছিল ওনাকে? মহারাজ কংস বলেছেন যে ওকে বধ করেছে এক মায়াবী বালক, সেই মায়াবী বালক যার সম্পর্কে দৈববাণী হয়েছিল। সবসুরের মৃত্যু যখন হয়েই গেছে তখন আমাদের আর চিন্তাই করতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছ। আজ রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য এই গুহাটাই ঠিক হবে। তাহলে তো আজ রাতে আমরা এখানে থাকতেই পারি। চলো কাকা, বিশ্রাম করার জন্য ওখানেই যাই। এসো, আজকে তোমাদের আমি চিরকালের জন্য চির বিশ্রামে শুইয়ে দিই। অগাসুরের জন্য বাঁশি বাজানোর সময় এসে আছে দাদা। বামার পাঠানো এই অসুরের জন্য বাঁশি বাজাতে খুব মজা হবে। কেন গোপাল? কারণ ও একজন সাপ দাদা। আর সাপের সাথে তো একজন সাপুরেই খেলতে পারে দাদা। তা ওর হাতে বিন থাকুক বা বাঁশি থাকুক তাতে কিছু যায় আসে না। সাপ? তুমি সাপুরে হবে, বাঁশি বাজাবে? গোপাল, তার মানে হলো এটাই যে আজকে তুমি বাঁশি মায়ের জন্য নয়, কোনো সাপের জন্য বাজাবে। না দাদা, প্রথমে আমি মায়ের জন্য বাঁশি বাজাবো। মা আমার এই উপহারের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। আজ ওনার এই অপেক্ষার অবসান হবে, যেখানে আমার বাঁশির সুর সবাইকে আনন্দ দেবে আর মুগ্ধ করবে, সেখানে অন্যদিকে অগাসুরকে ব্যথিত করবে। আমার বোন পুতনার ভ্রাতা বক্রাসুরকে কেউ মারতে পারে না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এবার আমাকে মহারাজ কংসের কাছে শীঘ্রই যেতে হবে। সমস্ত মথুরাবাসী এবং আশেপাশের সমস্ত গ্রামকে তুমি নিমন্ত্রণ করেছিলে। শুধু তাই নয়, বৃন্দাবনবাসীদেরও তুমি নিমন্ত্রণ করেছিলে। তোমার খুব ইচ্ছে ছিল তো ওই মায়াবী বালকের সঙ্গে দোল খেলার। তুমি কি দোল খেলতে পারলে ওর সঙ্গে? আমি বৃন্দাবনবাসীদের নিয়ে আসতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে সবকিছু শুকিয়ে গেছে, রং ছাইয়ে পরিণত হয়েছে। ওখানে এক ফোঁটা জলও নেই, এমন মনে হচ্ছে যেন ওখানে কিছুই নেই। যতদূর আমি স্মরণ করতে পারি, বৃন্দাবন থেকে তুমি কেন কেউ দোল খেলতে মথুরাতে আসেনি। এই রং তুমি আমায় কি করে লাগালে কৃষ্ণ, কি করে? প্রণাম মহারাজ, একজন দেখা করতে চায়। ও নিজেকে পুতনা আর বক্রাসুরের ভ্রাতা বলে সম্বোধন করছে। ও এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে চায় মহারাজ। মহারাজ কংস, মনে হয় আপনি আমাকে ঠিক মতো চেনেন না। কে তুমি? আমার নাম অঘাসুর। আমার সম্মুখে আসার কি প্রয়োজন ছিল তোমার? আমি শুনলাম আমার বোন পুতনা আর আমার ভাই বকাসুর মারা গেছে। এটা কি সত্যি কথা?
যখন এইসব আপনার রাজ্যে হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি কি বসে বসে তামাশা দেখছিলেন? আপনার অসুরেরা কি আমার ভাই আর বোনের রক্ষা করতে সক্ষম ছিল না? মূর্খ, তোমার এত বড় দুঃসাহস যে তুমি মহাবলী কংসকে এই ধরনের কথা বলো। আপনার ব্যাপারে কি বুঝবো মহারাজ কংস? আপনার রাজ্যে এরকম ঘটনা তাহলে ঘটলই বা কিভাবে? যে ওই দুজনকে মেরেছে সে যুদ্ধভূমিতে ওদের মারেনি, বরঞ্চ নিজের ছলনা দিয়ে তোমার ভাই আর বোনকে মেরেছে। নিজের মায়া দিয়ে ওদের হত্যা করেছে। যদি ওই মায়াবী আমার সম্মুখে যুদ্ধভূমিতে থাকতো তাহলে আমার হাতে ওর মৃত্যু হতো। আমাকে শুধু এইটুকু বলে দিন যে ওই মায়াবী আসলে কে, কোথায় থাকে ও? বিষয়টা যদি ছল কপট আর মায়ার হয়ে থাকে তাহলে আমিও হলাম অগাসুর। অগাসুর! আমার কাছে এমন সব ছলনা আর মায়ার জাল আছে যে কেউ বুঝতেই পারে না কখন কিভাবে ওরা আমার মুখের সামনে চলে আসে। বন্ধ করো তোমার এই প্রলাপ, চলে যাও এখান থেকে, অন্যথায় এমনটা না হয়ে যায় যে তোমায় এই মুহূর্তে এক্ষুনি মহাবলী কংসের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর যদি এমনটা হয় তাহলে পুরো সংসারে এমন কেউ থাকবে না যে তোমায় মহাবলী কংসের হাত থেকে বাঁচাতে পারে। ঠিক আছে, এবার তাহলে সেদিনই ফিরবো আমি যেদিন আপনি আমাকে বিশ্বাস করবেন। অক্রূর! মহারাজ, ওই বৃন্দাবনবাসী আমার নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও মথুরায় এলো না, তো বৃন্দাবনের উপর আক্রমণ করার জন্য এক এমন সৈন্যদল তৈরি করো যে আজকের পর থেকে বৃন্দাবনের উপর একটার পর একটা সদা আক্রমণ করতে থাকে, সর্বদা ওই বৃন্দাবনবাসীদের জীবনে বাধার সৃষ্টি করে, সমগ্র বৃন্দাবনে সংকট তৈরি করো। বৃন্দাবনবাসীরা যেন মনে করে ওই বালক যেখানে যেখানে যাবে ওদের দুর্ভাগ্য সঙ্গে নিয়ে যাবে। এই দুষ্টটা না এক মুহূর্ত স্থির হয়ে থাকে না। দেখো একবার সবকিছু কেমন এদিক ওদিক এলোমেলো করে রেখেছে। যদি বকি তাহলে আবার মন খারাপ করে বসে থাকে, আর যদি কোথাও বেঁধে রাখি তাহলে তো মায়ের উপর কত রাগ। যাই করে নি না কেন এর দুষ্টুমি কিছুতেই থামবে না। আসুক একবার, তারপর দেখাচ্ছি মজা। মা তো খুব রেগে আছে মনে হচ্ছে। আমার এই দুষ্টু ছেলের এমন খেলনা চাই যা দিয়েও এখন খেলতেই পারবে না। যেমন ওর বাঁশি, বাজাতে তো পারে না, তাও সব জায়গায় ওটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে। যদিও বাঁশি ছাড়া আমার গোপালকে একদম ভালো লাগে না। যদি গোপাল বলরামের মতো বড় হতো তাহলে তো এতদিন ও বাঁশি বাজানো শিখেও যেত। হে নারায়ণ, আমার গোপাল সুন্দর বাঁশি বাজাচ্ছে এই স্বপ্নটা আমার কবে পূরণ হবে? তুমি বললে আর গোপাল শুনে নিল। মা এবার খুব তাড়াতাড়ি এই চমৎকার দেখার জন্য তৈরি হও। আরে এই তো আমার গোপাল। মনে হয় আমার কথাগুলো শুনে ওর কষ্ট হয়েছে। গোপাল, এখন থেকে বাঁশি বাজানো শিখছো সোনা? ঠিক আছে, আর তাড়াতাড়ি মাকে খুব সুন্দর বাঁশির সুর বাজিয়ে শোনা, ঠিক আছে? এবার তোমার গোপাল এমন বাঁশি বাজাবে যে সমস্ত জগৎ তা শুনে মুগ্ধ হয়ে যাবে। জয় গোপাল জয় গোপাল।